আজকে শেয়ার করব জলপাইয়ের আচার ভিডিও। আর আজকে আমি এটা করব আস্ত জলপাই দিয়ে তেলে ডুবানো আস্ত জলপাইয়ের আচার। এটা রোদে দিতে হবে না এবং বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত মুস্কান কুকিং স্টুডিও। আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও, জলপাইয়ের আচার। খেতে অসাধারণ, টক ঝাল মিষ্টি হবে আচারটি এবং এটা তেলে ডুবানো থাকবে, বছর জুড়ে আপনি সংরক্ষণ করতে পারবেন। তো চলুন আমরা আচার তৈরি করে নিই। আচার তৈরির জন্য প্রথমেই আমার যেটা দরকার হবে জলপাই। এখানে আমি জলপাই নিয়েছি 1.5 কিলো। প্রথমে জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে। এবার পরিমাণ মতো পানি দিয়ে চুলায় সিদ্ধ করে নিব। তো সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে দেব। ওবার পানি দেওয়ার কোনো দরকার নেই। আমি কি পরিমাণ পানি দিয়েছি সেটা অবশ্যই দেখে হয়তো বুঝতে পারছেন। জাস্ট এমনটা দিলেই হবে। তো পর্যায়ে ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। জলপাই সিদ্ধ হয়ে গেলে পর্যায়ে ঢাকনা খুলে নিয়েছি। এবার পানিগুলো ছেঁকে নিতে হবে। পানি ছেঁকা হয়ে গেলে এগুলোকে একটা ছুরির সাহায্যে কাট করে নিব। এখানে প্রত্যেকটা জলপাই 3টা থেকে 4টা করে কাট বসিয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, আর এ না হলে কিন্তু জলপাইয়ের ভিতরে সব কিছু উপকরণ খুব ভালোভাবে ঢুকবে না এবং জলপাইয়ের আচারটা কিন্তু টেস্টি হবে না। তো অবশ্যই জলপাইগুলোকে কাট বসিয়ে নিতে হবে। তো সবগুলো জলপাই আমি এক এক করে কাট বসিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 1/2 লিটার সরিষার তেল। আচারের ক্ষেত্রে তো সরিষার তেলটা অবশ্যই দরকার। তো তেল দিয়ে দিলাম প্রথম পর্যায়ে। তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। তেল গরম হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পর্যায়ে দিয়ে দেব 10 থেকে 15টির মতো শুকনো মরিচ। এই মরিচটা ঝালের জন্য না, জাস্ট সৌন্দর্যের জন্য, এবং আচারে এরকম আস্ত মরিচগুলো দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। প্রথমে পাঁচফোড়ন এবং মরিচটা একটু ভেজে নিব, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মরিচ এবং পাঁচফোড়ন একসাথে খুব ভালো করে ভাজা হয়ে গেলে পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাই। আস্তে আস্তে করে সবগুলো জলপাই একেবারে দিয়ে দিব তেলের ভিতরে। জলপাই দেওয়া হয়ে গেলে এটা কয়েক মিনিটের জন্য তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। পর্যায়ে এখানে দিয়ে দিব আদা, রসুন এবং সরিষা বাটা, এবং সবগুলোই 2 টেবিল চামচ করে আছে। এগুলো দিয়ে আবারও ভালো করে এটা জলপাই এবং তেলের সাথে কষিয়ে নিতে হবে। এখন এখানে অ্যাড করব এলাচ। এখানে আমি 4 থেকে 5টা এলাচ থেতলে নিয়েছি, সেটা দিয়েছি এবং 4 টুকরো দিয়েছি দারচিনি। এটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। এরপর যে এখানে অ্যাড করব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ। এখানে হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছি 3 চা চামচ এবং লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। আবার সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পর্যায়ে খেয়াল করছেন তেলের ভিতর কিন্তু খুব বেশি ফেনা উঠে গেছে, এবং তেলটা যদি আপনার খাঁটি হয় তাহলে কিন্তু এই ফেনাটা অবশ্যই উঠবে। বিষয়টা খেয়াল রাখবেন এবং লাস্টে পর্যায়ে আরও কথা হবে। 5 থেকে 7 মিনিট জাল করার পর এখানে পর্যায়ে অ্যাড করব জিরার গুঁড়া। এখানে আমি 2 চা চামচ জিরার গুঁড়া অ্যাড করেছি। এটা ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে কাঁচা জিরার গুঁড়াটাও অ্যাড করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার প্রথমে এটা অ্যাড করতে হবে। আমার ভাজা দেখে আমি একটু লাস্টের দিকে অ্যাড করলাম। এরপর যে এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি অ্যাড করছি। কেউ যদি মিষ্টির পরিমাণটা আর একটু বেশি খেতে চান তাহলে আপনার নিজস্ব টেস্ট অনুসারে পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো চিনিটা দিয়ে আবার খুব ভালো করে এটা নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, এবং যাতে চিনিটা খুব ভালো করে গলে যায় সেজন্য এটা বেশ খানিকক্ষণ আবারও জাল করে নিব তেলের ভিতরে একসাথে করে। অনবরত নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এ পর্যায়ে এখানে অ্যাড করব সিরকা, যেটা দিলে আমার আচারটা ভালো থাকবে এবং বছর জুড়ে এটা সংরক্ষণও করা যাবে। এখানে আমি 1/4 কাপ সিরকা অ্যাড করেছি। সিরকা দিয়ে দিলাম। সিরকাটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ জাল করে নিব। পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা আমি একেবারে ঘড়ি ধরে 30 থেকে 40 মিনিটের মতো একটানা জাল করে নিব, এবং মাঝে মধ্যে এরকমের খুব ভালো করে তলনি দিয়ে নেড়ে দিতে হবে যাতে মশলার অংশটা তলনিতে আবার লেগে না পড়ে। 40 মিনিটের মতো এটা আমি জাল করে নিয়েছি খুব ভালো করে নেড়েচেড়ে। এ পর্যায়ে এখানে অ্যাড করব পাঁচফোড়ন গুঁড়া। এখানে আমি টোটাল 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া অ্যাড করেছি। পাঁচফোড়ন দিয়ে আবারও খানিকক্ষণ জাল করে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো আবারও জাল করে নিচ্ছি। এই আচারটা কিন্তু আপনাকে রোদে শুকাতে হবে না এবং কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা পোহাতে হবে না। এভাবে আপনি তৈরি করতে পারবেন।
আপনার আচারটা তৈরি হয়েছে কিনা সেটা কিন্তু আপনি তেলটা দেখলেই বুঝতে পারবেন, এবং তেলটা কিন্তু দেখুন বসে গিয়েছে, এখন কিন্তু আর সেই ফেনাটা নেই। তো ফাইনালি আমার জলপাইয়ের আচার তৈরি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কত সহজে আচারটা তৈরি করা হয়ে গেল। ভিডিও ভালো লাগলে বেশি বেশি আমার রেসিপিগুলো শেয়ার করবেন এবং লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আচারটি পর্যায় চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে এবার এটা কাচের বয়ামে রেখে দিব, এবং মাঝে মধ্যে এটা বের করে রোদে দিতে হবে, এবং অবশ্যই সেক্ষেত্রে ঢাকনাটা খুলে নিতে হবে, এবং এটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও। আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।